পাটা ফাটিছে রে। ওরে এ পায়ের বা কি গুণ আছে ফাটা পাতা এই পায়ের বা কি গুণী আছে পাটা পাটা ফাটিছে আরে রে। লাগছে গো আরে ও বুড়িমা আরে বুড়ি ও দেখো আহ, ও দেখো হাসছে হাসছে পেটের ব্যথা ও দেখো সে ফাটা বাগার উপরে দিয়া দিয়া কোটে ওটা আমার পাটটা হ্যাঁ বলো বাপুরে এটা ফাটলো কেন জানো ও কেন রে বাপু ওই একা একা থাকি তো হ্যাঁ বুড়িমা যখন বাতাস টাতাস না থাকে না নদীতে হ্যাঁ তখন তখন হাল টানতে হয় হ্যাঁ। আর হাল টানতে গেলে তক তাই পাট ঠুকতে হয় ঠুকিয়া 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 তো ফাটিছে ফাটলে কি হবে গুণ ভালো আছে হ্যাঁ হুম বাপুরে হ্যাঁ ও কি কি গুণ আছে রে এই ফাটা পা আছে বলি রাজার মস্তক উপরে মস্তক উপরে এই ফাটা পা আছে ওই কালিয়া নাগের মস্তক উপরে মস্তক উপরে এই পায়ের পরশে ধীবরের কাষ্টের তরি সোনা হয়েছিল সোনা আরে বাবা। হয়েছিল এই পায়ের পরশে তোমাদের ওই নারী জাতি অহেল্লা পাষাণ থেকে মানবী হয়েছিল আর এই পাকে যারা যারা সার করেছে হ্যাঁ হ্যাঁ ইহ জগতে তাদের আর পারের করে ও লাগে ফাটা পায়ের গুলে উদ্ধার হয়েছে হুম হ্যাঁ একবার সার করো সার করো সার করো সার করো তোমাদের কানা করি আরে লাগিবে না গো সার করো সার করো সার করো কানা করি লাগবে না গো সার করো সার করো এই পাকে যারা যারা সার করেছে তাদের আর পারের করে লাগে বাপারে বাবা সে পা ফাটিয়া নাই অবস্থা সে পা দিয়া দিয়া কয়স এই সার করো দুবা জাকি বুড়ি দূর। ও মাসি ওঠো এ বুড়ির কি হয়েছে গা দুবা জাকি দুবা বাপুরে বাপুরে হ্যাঁ। ও তোর ফাটা পা নেব না তোর ঘাটে পার হব না নাবিক সোনা আমরাই অন্য ঘাটে চল না ও ললিতা আমরাই অন্য ঘাটে চল না ফাটা পা নেব না এ ঘাটে পার হব না ফাটা পা নেব না এ ঘাটে পার হব না মাসি গো আমরাই অন্য ঘাটে চল না ও তাই? মাসি গো তাই? আমরাই অন্য ঘাটে চল না যাও 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 ওই না যে ঘাটে যাও না কেন সকল ঘাটে মাঝি আমি যে ঘাটে যাও না কেন সকল ঘাটে মাঝি আমি এ ঘাটেতে জাগি না কেন জাগি না কেন জাগি না কেন তোমরা যে ঘাটে যাও না কেন আমি সকল ঘাটের মাঝি তা বাপুরে হ্যাঁ হ্যাঁ দেখতে তো পাইটি সেটিনও নাই আস্তে আস্তে এটি আগু ধরে দাঁড়িয়েছি তা আচ্ছা বাপুরে কও। তোর কটা ঘাট রে আমার এখানে 5টি ঘাট কি কি শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য মধু একা আমাদের জন্মে চিনিনি বাবা আমানে যেসব ঘাটে চিনি আমানে সেসব ঘাট দিয়ে পাইব আচ্ছা কোন ঘাট চিনা কও সে ঘাটে তো নবিক নাই আচ্ছা কও না বাপুরে হ্যাঁ সজা উঠি ফাঁকা মাঠ দিয়ে যে রাস্তাটা চলিছে বীরবন্ধ দিকে হ্যাঁ ওটা দিয়ে চলে এলে তো হ্যাঁ মানে সেটি কালকের যাব আচ্ছা হ্যাঁ রে সেটি কালকে যাব আচ্ছা কও সে সুনিয়ার ঘাট আছে সেটা দিয়ে পারি টুয়ে চলে যাবো কিটা আমি তো জানিনি ঠিক ও শুনিয়ার ঘাট নাই? শুনিয়ার কি ঘাট আছে ও ঘাট নাই হ্যাঁ কটে গো শুনিয়ায় ঘাট নাই তোর মিয়াপুরি আমার এই জীবনে বীরবন্ধ যাওনি মনে হয় আর কি আয় হ্যাঁ শুনিয়ার ঘাট আছে আয়, ও বুড়িমা হ্যাঁ আমি তো তুমি ভাবছো খারাপ খারাপ না আমি শুনাইয়া ও গো সখী শুনাইয়া ও গো সখী শুনাইয়া ও গো সখী সুনাইয়া ও গো সখী সুনাইয়া ও গো সখী ও গো সখী ও গো সখী আমি শুনাইয়া ও ললিতা হুম, এ তো কুনাইয়া নয় সুনাইয়া শুনাইয়া হ্যাঁ তাহলে ওটা দিয়া হবে নি না নাইলে আরো কত ঘাট আছে কোথায় রসলপুরের ঘাট ও বুড়িমা হুম
তুমি ভাবছো আমার মধ্যে রস নেই? হ্যাঁ, তোর রইলে তোর আমার কি আমার না রস আমি আছে? সকালে রসের রসিক মাঝি, সকালে রসের রসিক মাঝি। শোনো শোনো আগে সখী, শোনো শোনো আগে সখী। আমি সকালে রসের রসিক মাঝি, যে রসটা খুঁজে না কেন হ্যাঁ আমি দিতে পারি। বাপুরে, আমার খেজুরি থানায় তো হ্যাঁ। ঘাটের অভাব নাই। আর কোথায়? কিটা? আর কোথায়? ও আর ঘাট নাই? না নাই না, পেটুয়ার ঘাটটা কে কইবে? হ্যাঁ, পেটুয়ার ঘাট নাই? আছে, আছে, পেটুয়ার ঘাট আছে। সে মসন্দলির উপর দিয়া চলে আলে, সে হিজলিকে চলে আলে দেখতে ও সেটি পেটুয়ার ঘাট আছে। হ্যাঁ, এরা কি জানে নাই না। বলিয়া কয়? হ্যাঁ, এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার পেটে, হ্যাঁ। বিশ্ব ব্রহ্মাণ্ড আছে আমার পেটে, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার পেটে। বিশ্ব ব্রহ্মাণ্ড আমার পেটে, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার পেটে, আমার পেটে, আমার পেটে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার পেটে আছে। আমি যখন মাটি খেয়েছিলাম ছোট্ট অবস্থায়, তো তখন আমার মা যশোদা বলেছিল, গোপাল এত খাবার থাকতে থাকতে তুই মাটি খাচ্ছিস, হ্যাঁ কর, মাটি বার কর। কান ধরে বলেছিল, হ্যাঁ। বিশ্ব ব্রহ্মাণ্ড, নদ নদী, পাহাড় পর্বত, জঙ্গল সব দেখে অচৈতন্য হয়ে গেছিলেন আমার মা যশোদা। তার জন্য পেটুয়ার ঘাটে হবে না। ওখানে আমি আছি। এবারে যে ঘাটটা কইব তো আর কোনো কইতে পটিতে পারবে না। কও, বাপুরে, কও, কি ঘাট কইবে কও? সজা চলে যাবো তাল পাটি। এত সময় পরে তালে ভিড়ছে। মানে মানে আমানে কি অতক্ষণ বিয়ে তালে আছে? হ্যাঁ, তাল সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে তাল পাটিতে যাওয়া যায় না। ও সখী, আমানে কি অতক্ষণ বিয়ে তালে আছি? বেতালের ধাড়ি, বেতালের ধাড়ি। কি হয়েছে? কেমন তাল সম্পর্কে অভিজ্ঞতা আছে? একটু নাচো তো দেখি, ধিন 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 ধিন। তা বাপুরে, হ্যাঁ, এ কি আমাকে পরীক্ষা করবে কয়? আমি বৃন্দাবনের নাচের মাস্টার, সে কি আমাকে পরীক্ষা করবে বলে? আচ্ছা নাচো নাচো। তা বাপুরে, হ্যাঁ, শুধু শুধু কি নাচা যাবে? তাহলে ও সখী, শুধু শুধু কি নাচা যাবে? তাইলে তার সাথে একটু সুর দিতে হবে। এ ভাই গুরুপদ একটু সুর দাও তো। নাচো, সুর দিচ্ছি। শুধু মাসি, সুর শুধু দিলে সুর হবে? দিলে হবে। তাহলে আরে একটু বাজিতে তো হবে নাকি? এ বাবু একটু বাজাও তো দেখি, ভালো করে বাজিও। ওটা কি হটে? তাহলে বাপুরে, এ হবে নি। তাহলে সুর এবং বাজনার সাথে সাথে তো হ্যাঁ, একটা গান গাইতে হবে। এখানে গানটা গাইবে কে? এ মা, কেন? আমানে তো কতকা গান গাইছি না কি গা? ও মাসি, হ্যাঁ? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমাকে গাইতে হবে না। কোথায় কি হয়ে যাবে? হ্যাঁ আমাদের সখীরা এত দূর থেকে এসেছি, কত গরম দেখো, কে বা হাওয়া বাতাস নিচ্ছে, হ্যাঁ, কে দেখো ঘাম মুচ্ছে। আমার সখীরা কেউ আচ্ছা। পারবে না। তুমি ফাঁকা আছো, তুমি ধরো। আমি হ্যাঁ, আমি গান গাইব? হ্যাঁ। আর তুমি গাইবে ইয়ে মা, আমি নাবিক লোক, আমি কি গান গাইব? এ কেন? তো- না বিল্লো কি গান করে না? আরে না, এ তো গান জানেনি, আর আমাকে বি নাচতে হবে। ঠিক না 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 বলেছো। না, আমি জানি জানি তাহলে গান ধরো। জানি। গাই গা। বহুদিন থেকে একটা গান গাই, মানে শিখেছি তো। হ্যাঁ। গুনগুন গুনগুন করে নদীতে একলা একলা হাল টানি আর গান গাই, কিন্তু নাচার লোক পাইনি। তোমাকে যখন পাইছি গাই আর কি। আমানেও যে সেন গান গাইতে কইব নি তো। ও মাসি, বাপুরে, হ্যাঁ, তাহলে গা, কিটা গান গা। কি গান? হ্যাঁ, কি গান? উড়িয়া গান। হ্যাঁ মাসি ঠিক বলেছে। এই রে, মনে হয় আমাকে পরীক্ষা করে দি। এ তো উড়িয়া গান জানেনি, এ না কইলে তো মান সম্মান যাবে। আর আমানকে এ কি দেখো। পরীক্ষা দিতে হবে নি? না কইলে মান সম্মান যাবে। তোমাকে কথা শুনে তো হ্যাঁ কে দিছি, হ্যাঁ। এখন কিটা কইব কও তো? হ্যাঁ কে দিই না, দেখা যাও কিটা হয়। হ্যাঁ হ্যাঁ, জানি 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 কিটা জানি। জানো? হ্যাঁ হ্যাঁ তাহলে বাপুরে, হ্যাঁ, তাহলে গান ধর। ধরব। হ্যাঁ ধর। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, আর গলাটা শুকনো হয়ে যাবে। ও মাসি, ভয় গলা শুকনো হয়ে যাচ্ছে। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। এ তো উড়িয়া গান জানেনি, ভয়ে তো গলা শুকনো হয়ে যাচ্ছে। আর আমি জন্য ছড়িয়ে দেবো আর কি, আমিও ব্যবস্থা করে এসছি। বাপুরে, হ্যাঁ, বুঝতে পারছি। খাও। লেটুকু জল খেয়ে গোয়াটা ভিজিলে। এ জলে কিছু দাওনি তো? আরে না রে, চক্ষা পরিষ্কার জল। হ্যাঁ, এ তো ভয়ের মারে জল খেয়ে মারে আর কি।
এ তো গান জানেনি ভয়ে জো খেলাটি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নাচো। গাও। এবার তাহলে গান ধরো। আরে নাচবে তো, গান ধরবে তো? আরে নাচবে তো, আরে গান ধরো না। আরে নাচো না, আরে গান ধরো না। আরে নাচো না। ও নবী গান ধরো না। সখী কি রঙে নাচিছিল রূপমলিয়া, ও সখী কি রঙে নাচিছিল রূপমলিয়া, কি রঙে নাচিছিল নিপমলিয়া। ওই না ভুলতা না থাই বাঙ্গ চাউলে মারছিলা সেই মুরলি পানি হে কালিয়া। চম্পকিয়া জগাকিয়া কি রঙে নাচিছিল নিপমলিয়া, কি রঙে নাচিছিল নিপমলিয়া। ওই না ভুলতা না থাই বাঙ্গ চাউলে মারছিলা সেই মুরলি পানি হে কালিয়া। চম্পকিয়া জগাকিয়া কি রঙে নাচিছিল নিপমলিয়া, কি রঙে নাচিছিল নিপমলিয়া, কি রঙে নাচিছিল নিপমলিয়া। দূর দূর দূর, ওই নাচ বন্ধ করো, ওইটা কি নাচের ভঙ্গি? এটা কি গানের ছিরি? কিটা কিটা মানে? যা গান গাইলাম তো হ্যাঁ, পুরস্কার পাওয়ার যোগ্য গান, পুরস্কার নেবে। তুমি কি দেবে? হ্যাঁ দেবো তো। দা আরে হাতে দেবো নাকি? তাহলে গান গাইয়ে দেবো। এ তো গায়কের হাত দিয়েছে আর কি। ও তুমি? ও আমি তো সে ধারে একটু বসে পড়ছিলি, এ তো কতবা গায়কের হাত দিয়েছে আর কি। এ তুমি গান জানো? এই! জানি গো। ও বুড়িমা, হ্যাঁ মেয়েদের গা কি এত নরম লাগে? কেন রে বাবা, তুই এখন কাই করে হাত দিয়ে দিচ্ছ, আমি এখন যাবো কি করি? ওই বন্ধু আমার রসিয়া আচ্ছা এই নদীর ঘাটে আসিয়া ওগো কি একখান গান বানাইছে। এই বন্ধু আমার রসিয়া নৌকা ঘাটে আসিয়া কি একখান গান বানাইছে। সে যে নৌকার উপরে বসিয়া সুরে বাঁশি বাজাইয়া, নৌকার উপরে বসিয়া সুরে বাঁশি বাজাইয়া সখীদের মন মজাইছে। বন্ধু আমার রসিয়া নৌকা ঘাটে আসিয়া কি একখান গান বানাইছে। ওগো কি একখান গান বানাইছে। পুরস্কার কি একখান গান বানাইছে। দাও দাও দাও। কি একখান দাও, গান দাও, বানাইছে। ও দেখো, ও বুড়িমা, এ ওটা কি পুরস্কার? এ তো দিয়া দিচ্ছে তিরস্কার। আচ্ছা গা তো তুলার মতো নরম, হ্যাঁ আচ্ছা কমরটা তো শক্ত কেন? জানুনি, কও। আরে কোমরটা শক্ত হয়েছে কেন জানুনি? হ্যাঁ প্রত্যেক দিন তো আসে সাম্বা শুনলো তো যোগ আগ্রা বেয়া বেয়া তো কোমর তো কাড়ুসা পড়িছি, আর সব কাড়ুসা কোমর লেখন করে ঝেড়ে দিয়ে। মারু বাছি হ্যাঁ এখন কিচ্ছু কইবনি, এ মাগো, নৌকায় লিয়ে যাই মাজু নদীর যে ও এ আবার ভিড় ভিড় করে কি করে? এ দেখো হ্যাঁ তোমাদের নাচ ভালো হয়েছে বাবা, আর আমার গানও ভালো হয়েছে, বেশ বেশ ম্যাচ ড্র হয়েছে, বেশ পচা। ড্র হয়েছে, তাইলে এবারে পারাপার কর দাও। কড়িটা দাও। হায়, ও এ তো নাচ দেখলো, গান শুইলো, ও মাসি কড়ির কথা ভুলেনি। ও ভুলে এ নাই, তো ভুলে কড়ির নাই। কথা ভুলে নি আর কি। হ্যাঁ বাপুরে, হ্যাঁ তাইলে কড়ি দিতে হবে। হ্যাঁ, আয়, হ্যাঁ। তাহলে বলি শোনো, ভালো তোমায় একে আনা দেব কড়ি পার করে দাও তাড়াতাড়ি, একে আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। তোমায় একে আনা দেব কড়ি পার করে দাও তাড়াতাড়ি। একই আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। যাব মোরা মথুরাতে, যাব মোরা মথুরাতে, বেলা বইয়া যাই গো নাবি, একে আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। একই আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। আমি তো একা না একা না, একা নয় একা আরে নয়, বাবা, একা না একা না, একা নয় একা নয়, সঙ্গে আছে বহু জন, একা না একা না, সঙ্গে আছে বহুজনা, একা নয় একা নয়। আমি একা না। বাপুরে, একা আমার না আছে না মানে নৌকা, হ্যাঁ একের উত্তরে দুই যখন হচ্ছে তখন বহু বচন হচ্ছে তার জন্য একা নয় হবে না। না। ওরে দুই আনা দেব কড়ি পার করে দাও, দুই
আনা দেব কড়ি পার করে দাও মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় দুই আনা দেব করি পার করে দাও দুই আনা দেব করি পার করে দাও মথুরা বাজারে বেলা বয়ে যায় মথুরা বাজারে বেলা বয়ে যায় ওরে দুই আনা দেব কড়ি পার করে দাও তাড়াতাড়ি যাব মোরা মথুরাতে বেলা বয়ে যায় গো না দুই আনা দেব কড়ি পার করে দাও তাড়াতাড়ি যাব মোরা মথুরাতে বেলা বয়ে যায় গো নাবি দুই আনা হ্যাঁ দুইটি পক্ষ আছে বাদি দুই আনাতে পার না করি শোনো শোনো যোগ সখী তোদের বলি দুই আনাতে পার না করি দুই আনাতে পার না করি বিপক্ষ আছে বাদি দুই আনাতে পার না করি শোনো শোনো মোড়াই বুড়ি দুই আনাতে পার না করি দুই আনাতে পার না করি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বাদি আছে ও শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আমি তো ভাবছি বড় পক্ষ আর কন্যা পক্ষ হ্যাঁ বড় পক্ষ হ্যাঁ কন্যা পক্ষ বড় পক্ষ হ্যাঁ কন্যা পক্ষ হ্যাঁ আহ, আমি তো সৌটা ভাবছি হ্যাঁ সেটা নয় দুই আনায় হবে নি দুই পক্ষ বাদি আছে ললিতা তুমি ভাবছো প্রথম পক্ষ বলো আছে মাসি। সে সাগরদ্বীপে হ্যাঁ। আর দ্বিতীয় পক্ষ আছে মেদিনীপুরে না 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 ও সে না না তাহলে দুই আনায় হবে না না ললিতা বলো মাসি আছে আচ্ছা কিটা আছে ফুচকা খাবো কিটা আছে করিমা করো তোকে আমি কইছি কি আছে কইছ আমি পয়সা লেছি ফুচকা খাবো হ্যাঁ তোমার কটা কোয়া কই কটা শুনতে পাইছি হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা আনা বাড়ি দে তো ও মাসি ধার লুবো হ্যাঁ দিয়ে দেবো তো হ্যাঁ, আমি বাজার নইলে দিয়ে দেবো সত্যি সত্যি কটো আরে কাল সকাবা বাঁশগোড়া বাজার আমি সকাবা দিয়ে দেবো রে। সত্যি সত্যি হ্যাঁ রে নাবি গো গো নাবি ওই নাবি গো গো নাবি তুমি শোনো না তোমায় দিন আনা দেব নাবি পার করো না তোমায় দিন আনা দেব নাবি পার করো না ওই নাবি গো গো নাবি আচ্ছা নাবি গো গো নাবি তুমি শোনো না আচ্ছা তোমায় দিন আনা দেব নাবি পার করো না তোমায় দিন আনা দেব নাবি পার করো না ওই যাবো যে মথুরা বাজার বেলা যে বয়ে যায় ওই শোনো শোনো নাবি দিন আনা দেব তাড়াতাড়ি পার করে দাও আহারে ওই নাবি গো গো নাবি নাবি গো গো নাবি তুমি শোনো না তোমায় দিন আনা দেব নাবি পার আচ্ছা, আচ্ছা। করো না তোমায় দিন আনা দেব নাবি পার করো না ত্রিনয়নী বাদি আছে জ্ঞান নয় না হলে আমার তরণীতে যাওয়া যাবে না ও নাবিক হ্যাঁ তাহলে তোমায় চার আনা দেব কিটা চার আনা দেব চার আনা চারটে বেদ বাদিয়েছে কিটা আর নেই কিটা না কানে শুনতে পাচ্ছ না আর করি নেই ও আর বুড়িমা। নেই হ্যাঁ আর কি সত্যি করি নেই আর বাপুরে আর আমাদের কাছে কড়ি টড়ি নাই করি নাই যখন তারও একটা উপায় আছে উপায় আছে হ্যাঁ তাহলে বাপুরে সব উপায়টা কর না হাসে কান ঘোরাটা দেখছু না একটা বিনিময় করবো আর কি বিনিময় বিনিময় কি কাও? হয়েছে? এরা যখন এত কষ্ট করে আসে পারাপার তো করে দিতে হবে হ্যাঁ দিতে হবে নি একটা বিনিময় করে বাপা রে বাপা সকাবানো এসে বসে আছি আর পারাবার নেই একটা কি হবে? বিনিময় 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 হ্যাঁ কি নেবে বলো আরে মেয়েদের কাছে কত কি ভালো মন্দ জিনিসপত্র আছে আছে তো যেটা ভালোটা সেটা দিয়ে দেবো। আছে তো যেটা ভালোটা আচ্ছা বাপুরে হ্যাঁ। তোর কোনটা পছন্দ তুই ক আমি দিয়াই যাব দেবো তো হ্যাঁ হ্যাঁ দেবো তো দুবরে বাপু দেখে লি দাঁড়া হ্যাঁ
দেখালি ওই কোনটা ভালো ওই এ কি দেখিবে বলিয়া কয় হায় হায় চিকন গোয়ালিনী রাছের বিনোদিনী এভারা যৌবন তোমার জুয়ারের পানির চিকন গোয়ালিনী চিকন গোয়ালিনী রাতের বিনোদিনী এ ভরা যৌবন তোমার দুয়ারের পানি চিকন গোয়ালিনী চিকন গোয়ালিনী বলি ও রাধে গো বলো বলো তুমি তো গোয়ালার কন্যা আমি তোমায় চিনি রাধে আমি তোমায় চিনি ও রাধে গো তুমি তো গোয়ালার কন্যা আমি তোমায় চিনি রাধে আমি তোমায় চিনি আমার মথুরাতে বেচ দধি মথুরাতে বেচ দধি মিশাইয়া পানির চিকন গোয়ালিনী চিকন গোয়ালিনী রাতের বিনোদিনী এ ভরা যৌবন তোমার দুয়ারের পানি চিকন গোয়ালিনী চিকন গোয়ালিনী বলি ও রাধে গো বলো বলো সব সখিরে पर कोनाइते नेबो आंगयाना राधे नेबो आंगयाना ও রাধে গো সব সখির পার করাতে দেবো আনানা নেবো আনানা আবার তোমার বেলা পার কোনাইতে তোমার বেলা পার কোনাইতে নেবো কান সোনা গো চিকন গোয়ালিনী কান সোনা গোয়ালিনী রাতের বিনোদিনী এ ভরা যৌবন তোমার দুয়ারের পানি চিকন গোয়ালিনী বলি ও রাধে গো বলো না বলো সব সখিরে পার কোনাইতে নেবো সিকি সিকি রাধে নেবো সিকি সিকি ও রাধে গো সব সখির পার করাতে নেব সিকি সিকি নেব সিকি সিকি আবার তোমার বেলা পার কোনাইতে তোমার বেলা পার কোনাইতে নেব মাথা সিকি চিকন গোয়ালিনী চিকন গোয়ালিনী রাতের বিনোদিনী এ ভরা যৌবন তোমার দুয়ারের পানি চিকন গোয়ালিনী চিকন গোয়ালিনী ওই মাথার স্মৃতি স্মৃতি দেব না ঠিক হয়েছে ও রাধে গো বড় বড় গা সব সখিরে পার কোনাইতে নেব বুড়ি বুড়ি রাধে নেব বুড়ি বুড়ি ও মাসি দেখো আমি অতক্ষণ বড় বড় পড়েছিল মাসি বকছিল এবার মাসিকে চাইছে এবার মাসি কি করে ও দেখো। এ কি কইল কি বুড়ি বুড়ি অতকে যে কি বুড়িকে পছন্দ হয়েছে হ্যাঁ তাইলে আজকে রুটি অজয় গ্রামে একটাবার হবে তো খায়া যাবো আর কি বৌমা বলো ধর তো লাঠি একটাবার হয়তো হউ আর কি আমি আই নাবিকে ধরবো জড়ি কেনা যা হয়। কি যে ইচ্ছা ইচ্ছে কইতে পারবো না। কি করবে আই ধরবো নাবিক বুড়ির কি ইচ্ছা আছে আনন্দটা কি লাগছে জানো তো বাপুরে হ্যাঁ বুড়ি বুড়ি আরে 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 থামো তোমার কিটা আছে লুবা কও কেনি আমার কিটা নাই গো বুড়ি হ্যাঁ রস খাচ্ছি আর শুকলা হ্যাঁ নেই অবস্থা যদি যুবক অবস্থায় হইতো তাহলে একটা মনকে পরিবর্তিত দিতি এ কি আছে ক আমার কিটা নাই গো বুড়ি হ্যাঁ শুকলা হ্যাঁ নেই হ্যাঁ বাপুরে তোর মনে হটে শুক্লা ধরিছি আচ্ছা কিন্তু তোর মতন যদি টকা আজকে দিনে একটা বার অজায়গারামে যদি পায়া যাই রে বাপু তাইলে গোটা অজায় কি রে গোটা বাঁশ গোড়া শহর ভাসিয়া পাই দিবে
আরে ও বুড়িমা, ও বুড়িমা, এ দেখো 20 পয়সার বুড়ি। ও আমাকে না দূর, হ্যাঁ তোমার কি আছে তোমাকে নেবে গো? আগেকার দিনে যে চোখ কাঠা বুড়ি পন ছিল তো, হ্যাঁ আমি সৌ বুড়ির কথা কইছি। হ্যাঁ। আর এ বুড়ি মনে করছে ও বুড়ি গেলি। হ্যাঁ আমি তো মনে করছি আমাকে লিবে কইছে, আমি বলি হবে তো একটা ঝুলৌটি কেবা মানে বেয়া গড়ি আসে হবে তো হ্যাঁ এরপরে তো আর হবে নি। মানে ঠান্ডা পড়ছে তো হয়তো হয়ে যাবে। ওহো রাধে গো, বলো না বলো। সব সখিনে পার করাইতে নেব বুড়ি বুড়ি রাধে, নেব বুড়ি বুড়ি। ও রাধে গো, সব সখিনে পার করাতে নেব বুড়ি বুড়ি, নেব বুড়ি বুড়ি। আবার তোমার বেলা পার করাইতে, তোমার বেলা পার করাইতে নেব হাত চুড়ি গন গোয়ালিনী। গন গোয়ালিনী রথের বিনোদিনী, এ ভরাট মন তোমার দুয়ারের পানি। রোজগর গোয়ালিনী, জীবন গোয়ালিনী। ওই চুড়ি দৌ ছিড়িয়া দৌ তোর মেয়ে পুড়িয়া মারি আমি তখন কইছিলি অত বড় বড় কা পরিয়া যাইস না, তখন তো কথা শুনি ব্যাগ বড় বড় কোনো ঝুলি লিয়ে আসে ঠিকই নাবি কত লিবে নি কি করবি, আমি কত রক্ষা করবো ক চুড়ি চুড়ি। বাপুরে হ্যাঁ আরে ও চুড়ির ক পয়সা দাম দেখো এখন সোনার দাম 1,60,000 না কত করে হয়েছে? কত করে আছে রে 1,53,000 হ্যাঁ 58 54 এ মা গো মা অত দাম হয়েছে ও জানে তো এ লোক বাড়িছে আর কি, এ তো 1 টাকা লিয়ে পারাপার করবার লোক, সে তো বড় বড় সে কানার বড় বড়কে দেখে টানা ঠেঙে এ বাপা রে বাপ বলিও নাবি। আচ্ছা ধরো কাকে তোমাকে এই! কি তুই তো ধরতে গইল। আর বাপুরে হ্যাঁ আচ্ছা ও চুড়ির ক পয়সা দাম ক দেখো সোনার দাম মাত্র 1,54,000 টাকা দাম। হ্যাঁ আচ্ছা বাপুরে ক আচ্ছা তুই একটাবার ভাবিয়া দেখ ক তুই 1,54,000 টাকার জিনিস লুবু হ্যাঁ না আমি যদি তোকে 5 লক্ষ টাকার জিনিস দেই সৌটা লুবু। এ বুড়ি তো জানেনি আমি তো 1 টাকাই পারাপার করি। 5 লাখ টাকা জিনিস দিবে কঠে লিয়া লিখা 5 লাখ, সত্যি 5 লাখ টাকা জিনিস দেবো? হ্যাঁ তাহলে দাও। আরে ওরকম কি দেওয়া যায়নি, তাহলে আমি 5 লাখ টাকার জিনিস দেবো আমি দলিল করে আলবো নিগা সেই দলিলটা কিরকম? কাই আমার গায়ে হাত দিয়ে করে শপথ করত ওইটা বুড়ির দলিল। হ্যাঁ। গায়ে হাত দিয়া কইটি, মাথায় হাত দিয়া কইটি, আর কাই হাত দেবে কা? বুড়া লোকের শুকলা হয়েছে আর তুই কাই হাত দেবো বাপুরে হ্যাঁ ওরে সব সখী রে পার করাতে দেব আনা আনা বাপুরে দেব আনা আনা সব সখীরে পার করাতে দেব আনা আনা, বাপু দেব আনা আনা। রাধা রানী রে পার করালে, রাধা রানী রে পার করালে পার করালে দেব 3 দিনের কানা নাবিক রে। হো 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 আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না সখী গো, তোমার বেলা পয়সা নেব না সখী গো, তোমার বেলা পয়সা নেব না। এ কিটা দিবে কইলা? বাপুরে সব সখীকে পারাপার করিয়া দিলে 1 আনা করিয়া দেবো, আচ্ছা আর আমার শ্রীমতী রাধা রানীকে যদি পারাপার করিয়া দৌ না হ্যাঁ তোকে সৌ 3 দিনের 3টা কান্না দেবো। এ কিটা দিবে ক টাকা বুড়ি? অথবা কালা হয়েছে এ কিটা দিবে কটে কও? সে দক্ষিণ 24 পরগনা তো গোটা নুয়াজ, আর এ নুয়াজ রে রে তো জীবনে কানে সরষে তেল তেল লাই। এ বুড়ি জানেনি আমি আগে বারগঞ্জে থাকি, হ্যাঁ এখন সে নাই না 24 পরগনায় যাইছি। হ্যাঁ হ্যাঁ আর সেটি তো কটকটিয়া নুয়াজ। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ গঙ্গাসাগর। হ্যাঁ হ্যাঁ। আর এ নুয়াজ রে রে তো জীবনে তো 1 ফোঁটা তেলও কানে লিবেনি, আচ্ছা আর অথবা কালা হইছে আর কি। কিটা ক ভালো করে ক? আরে সব সখীকে পারাপার করিয়া দিলে হ্যাঁ 1 আনা করিয়া দেবো, আচ্ছা আর আমার শ্রীমতী রাধারানীকে পারাপার করিয়া দিলে তো হ্যাঁ সৌ 3 দিনের কানা, সৌ 3 দিনের 3টা কানা দেবো। কিটা 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 আরে 3 দিনের 3টা কানা দেবো রে। কান্না হ্যাঁ ইয়ে মা এ দেখো সৌকানা আমানকে কি হবে গা? কত কাজে লাগবে? আমানকে লাগে লাগবে রে বাপু।
জীবনে লাগে হ্যাঁ এ সে কানা কি আমাকে লাগে আরে তোনকে লাগিয়ে নি আজকে লাগবি সে কানা আমাকে কি হবে হ্যাঁ তোমাকে লাগবে তোমানে গচ্ছি রেখে দাও ও কানা 14 পুরুষে আমাকে দরকার হয় না বাপুরে আমাকে কি হয় কও আরে আমানকে তো লাগে হুম কিন্তু ধর তোর আজকে লাগবি কি হয় কও ধর তুই নাবিক লোক হ্যাঁ ভাটার টানে তো তরনি খানা সে নিচের মাসে আমানকে সুনিয়ার ঘাটের বাইপাসের মা লিয়া পাইলো হ্যাঁ লিয়া যাওয়ার পরে তো যখন হাইল ঘুটিয়া 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 যখন ঘাটকে লিয়ে আসবো তো তখন তোর গোটা গা তো শরীরে ঘাম বাড়িয়াবে ঝরঝর করে ঘাম বাড়িবে হ্যাঁ হুম আর সৌ তিনটা কানার মধ্যে হ্যাঁ একটা কানাকে লুবু লিলি লিয়ার রুমাল করিয়া লুবু কিটা সৌ কানাগুলাকে লিয়ে রুমাল করব হ্যাঁ রে বাপু আচ্ছা রুমাল করিয়া লিয়া তো ঘাম গা মুটা মুছিয়া লুবু আর কি ইয়ে মাগো সেনটা দেখিয়া লুবু শুধু মরিছি আর কি সৌ কানাগুলাকে লিয়া কি একটাকে রুমাল করতে কয় হুম রুমাল করিয়া মুখ টুকা নাকি মুছতে করে দারুণ নাকি সেন দোয়া আছে এ বুড়ির গায়ে হাত দিয়ে যখন শপথ করছি তো ওই কানা তো নাই নিলে ছাড়বে না ঠিক আছে এই অজয়া গ্রামে তো অনেক সখীগণ আসছে তোমার মনে আসছে তো আচ্ছা ওই 3 দিনের 3টে কারা কারা গছি রাখছ কারা কারা পুরস্কার দেবে বলছো এ তোমরা কানা গছি রাখছ সব লোক গছি রাখছি কারা কারা গছি রাখছ কাই হাত তোলা তো দেখি হাত তুরে হাত হাত তোলা আরে হাত তু তোর মেয়ে পুড়িয়ে মারি এ কানা গছনা আছে হাত কারণ নাই কারণ ও তো নাই কারণ রাখছেনই আর এ বুড়ি তো হাত তুলে আছে আর কি না আমি যেন এটি ভেরান্ডা বাজতে আসছি ও বুড়ি মা এত যে সখী আসছে এদের কানা টানা লাগেনি এনকের মুয়ে পুড়িয়া মারি যত কানা তো অরুণ করে আগু দরকার হয় এ তা বলে কি কানা গছি রাখছেন এনে গছি রাখবে কাইনু কি আরে টাকা? বাপুরে হ্যাঁ এনে তো কানা লিল লীল কানা লিয়া তো কাজে লাগি দিল লাগিল কাজটা যখন মিটিয়ালো আমি কইনি বুড়ি কটি হ্যাঁ আমি কইটি তো হুম। কাজটা যখন মিটিয়ালো হ্যাঁ। যাইতাই গুঞ্জিয়া দিল আচ্ছা যাইতে ফিকিয়া দিল আচ্ছা। যাইতাই রাখিয়া দিল আর তো এ বুড়ির তো ঘরে সংসারে কোনো কাজ কর্ম নেই তা কোনকের কি- মুয়ে পুড়ে মারি কি গোটা কানা করবে গছি কাও রাখছুন। সৌ কানাগুলাকে লেটে সাবান ঘষিটি ইস্ত্রি করেটে সেন দেইটি পাইট করেটে আর আজকের অজয় গ্রামকে লিয়ে আসি বাপুরে হ্যাঁ। তোকে গোটে দেব হ্যাঁ। আর আমার সে শ্রীকান্ত বাবুকে গোটে দেব আচ্ছা মরিছি আর কি। হ্যাঁ সে কানা লিবে নি ঘুরিয়া পাই ও বুড়িমা এ দেখো হ্যাঁ ওই গায়ে হাতে যখন শপথ করছি কানা নিতে হবে হ্যাঁ। কিন্তু ওই কানা আমি আজকে নেব না তাহলে কবে নেবে ওই কানা নেব আমি কলি যুগে আর কলি যুগে নিয়ে কি করবে গো সেদিন মাথায় বাহানব নামা ভুলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি সেদিন মাথায় বাহানব নামা ভুলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি সেদিন রাধে দয়া কর বলে রাধে দয়া করো বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব রাধে দয়া করো বলে আমার সেদিন কলি ধন্য হবে রাধে দয়া করো বলে বলি হারাধে বলে রাধে দয়া করো বলে আমার সেদিন কলি ধন্য হবে রাধে দয়া করো বলে নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। করো বলে মাগো আপনারা যেটা খারাপ ভাবলেন খারাপটি নয় ওই 3 দিনের 3টি কানা কোন কানা জানেন যেদিন আমরা পার্থিব সংসারে এসেছিলাম আমাদের অঙ্গে কোনো কানা ছিল না যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমাদেরকে ধারণ করেছিলেন কে ধরিত্রী মা ধাইমা ধারণ করে ওই নাভিটাতে সুতো বেঁধে ছেদন করে একটা কানা চাপিয়ে দিয়েছিলেন মনে আছে
ওটা প্রথম দিনের কানা। কে দিলেন? ধাইমা। ওই কানা আপনারা দিতে পারবেন? ওই কানা আছে বুড়িমার কাছে। ধাইমার পূজা হয় জানো? তাই তো বুড়িমা হাত তুলেছিলেন। ধাইমার পূজা হয় জানো না? আরে বাবা, জগদ্ধাত্রী মায়ের পূজা হয় জানো না? অষ্টভূজা। তিনি জগতের ধাত্রী মা। ওই কানা বুড়িমার কাছে আছে। ওটা প্রথম দিনের কানা। দ্বিতীয় দিনের কানাটি কোন কানা? বাল্যকাল কৈশোরকাল কাটাবার পরে যখন আমরা যৌবন কালে পদার্পণ করলাম, আমাদের দেহে যখন যৌবনের জোয়ার আসে, এই পার্থিব জগতের পিতামাতারা কি করেন? যৌবন রক্ষার জন্য আমাদেরকে একটা বিয়ে দেন। দুটো হাতকে একত্রিত করে মায়া রশি দিয়ে বেঁধে দেন। সেই বিয়ের আসরে, বিয়ের বাসরে আমার পৌরোহিত মশাই 5টি ফল বেঁধে একটা কানাতে দিয়েছিলেন মা। মনে আছে? পঞ্চফল বেঁধে একটা কানাতে দিয়েছিল, পঞ্চস্বামী দেবতাকে বেঁধে। ওটা দ্বিতীয় দিনের কানা। তৃতীয় দিনের শেষ কানাটি কোন কানা? বাল্যকাল কাটিয়ে, যৌবনকাল কাটিয়ে, বার্ধক্য কাল কাটিয়ে যেদিন আমাদের দেহ থেকে পরমেশ্বর ভগবান পরমাত্মা বিদায় নিয়ে চলে যায়, সেদিন সবাই কি বলে? এই দেহটাকে মরা 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 বলে। এই দেহটাকে সেদিন ছুঁইলে সবাই স্নান করে। সেদিন যাকে নিয়ে আপনারা এতদিন ঘর সংসার করে গেলেন, ঘর বেঁধে গেলেন, যে আপনাদের স্বামী, যে আপনাদের অর্ধাঙ্গিনী স্ত্রী, সে সেদিন কি বলবে জানেন? যে ও তো মরে গেছে, সরে গেছে, আমার ছেলে মেয়েদের অমঙ্গল হবে। ওকে যখন বাড়ি থেকে বার করে নিয়ে যাবে, ওর উপরে একটি সাদা কানা চাপিয়ে দাও। সেদিন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে জাতি হোক না কেন মাগো, আমাদের উপর একটা স্কাফন কিংবা সাদা থান কাপড় চাপিয়ে কবরস্থানে কিংবা শ্মশানে নিয়ে যাওয়া হয়। ওইটা হলো শেষ কানা। পারবেন? পারবেন দিতে? আপনারা ওই কানা 3 দিনের 3টি কানাকে দিতে পারবেন না? দিতে পারবেন না। ওই 3 দিনের 3টি কানা কলিযুগে আমার গৌর হরি নিয়েছিলেন। একটি কানাকে মাথায় নামাবলি বেঁধেছিলেন, একটি কানাকে কাঁধে নিয়েছিলেন ভিক্ষার ঝুলি, একটা কানাকে কৌপিন পড়েছিলেন আমাদের জন্য। আমাদের এই কলির আগত কলির জীবের মলিন্দ সাহেরে আজ থেকে 539 বছর পূর্বে বিশ্বের ত্রাতা ভগবান তিনি এই বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরণী সচী মাতার গর্ভে অবতার পেয়েছিলেন আমাদের জন্য, আমাদের এই কলির আগত কলির জীবের জন্য। তিনি 24 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন আমাদের জন্য। আমাদের দ্বারে দ্বারে এসে বলেছিলেন, ওরে কলির মানুষ, ওরে কলির জীব, আমি তোদের জন্য তোদের দ্বারে আসিয়াছি, তোরা একবার আমাকে প্রেম ভিক্ষা দে। আর সেই গোলকের অমূল্য সম্পদ নাম এনেছি, তোরা একবার ওই নাম নে। আমাদের জন্য আমার গৌর হরি ওই 3 দিনের 3টি কানা নিয়েছিলেন মা। ও বুড়ি মা, বাপুরে, আজকে তো কানা নেব না, তাহলে কি নেবে গো? সব সখীরে পার করাতে নেব পান পান, আমি নেব পান সবচেয়ে দিনে পান করাতে নেব পনে পন, নেব পনে আমার তো আমার বেলা পার করাইতে, আমার বেলা পার করাইতে নেভর যৌবন সখী হো হো হো। আমি প্রেমের
ঘাটে মাঝি প্রেম ছাড়া পারে করি না সখী গো প্রেম ছাড়া পারে করি না ওই যদি রূপ যৌবন দাও আমি পারাবার করতে ও পারি একই রূপ যৌবন লিবে বলে রূপ যৌবন। এই, ফের ও একই রূপ যৌবন লিবে কটে ও রূপ যৌবন দুবু ও তোর মনে রূপ যৌবন কি দুবু হ্যাঁ হ্যাঁ তোর মেয়ে পুড়িয়ে মারি আরে নিজের স্বামীকে ছাড়া পর পুরুষকে রূপ যৌবন দেওয়া যায় তোর মেয়ে পুড়িয়ে মারি তোর কি লজ্জা নাই রে কত লোক লুকি লুকি ক হ্যাঁ গোপনে গোপনে দিয়া দেয় যে। তোর মনে হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেখো চারদিকে ঘুরিনি তো হ্যাঁ। দেখিনি 4-5 ছেলের মা গো হ্যাঁ তার 2 মেয়েকে বিয়ে দিয়েছে নাতি নাতনি হয়েছে হ্যাঁ তবু দেখা রূপ যৌবন তো অনার যুবক টাকা লিয়া পালিয়ে যাচ্ছে হ্যাঁ তা জানে যাতে আমানে বৃন্দাবনের সতী নারী এ আমানে নিজের স্বামীকে ছাড়া পর পুরুষকে রূপ যৌবন আমরা দেই না এ সত্যি সত্যি হ্যাঁ সত্যি তো সত্যি হ্যাঁ তাহলে বিয়ের কালে নারী যৌবন কারে দিয়েছিলে ও এ কালে নারী যৌবন এ মা। কারে দিয়েছিলে তোমরা বিয়ের কালে নারী যৌবন কারে দিয়েছিলে বিয়ের কালে নারী যৌবন কারে দিয়েছিলে আমার বরবরায়ে নামা বলে ফুল কারে সেদিন দিলে গো কারে সেদিন দিলে বড় বড়াইয়ে বলে ফুল সেদিন কারে ফুল দিলে গো কারে সেদিন দিলে বরবরায়ে নামা বলে ফুলটা কাকে দিয়েছিলে ওই কে দিছু ক বে ঘরে দিনা ক আগে হ্যাঁ সে মনে হয় যারা দি- ছাদে ওই দাঁড়া। তলায়- সে মনে হয় দিচ্ছে গালে হাত দিয়ে চিন্তা করে হাত দেখ হা লুকিয়ে যাটে তোর মেয়ে পুড়ে মারি তুই দিচ্ছু নাকি রে দৌনি তো ওই বিয়ে দিনা দিচ্ছু নাকি হ্যাঁ সে খালি না না তোর মেয়ে পুড়ে মারি সে খালি ওই যে বামল ঠাকুর একটা শালগ্রাম শিলা নিয়ে আইছে হ্যাঁ? তার উপরে ফুলটা কি বলে দিয়েছিলে দাঁড়া এটি বামপাড়া আছি হ্যাঁ ও কে ব্রাহ্মণ ঠাকুর আছো শিলা মূর্তি লিয়া যাইছিল উমা একবার আইসো তো আমি দেখি একটা বার কি করবে মাসি কি বলে দিয়েছিলে বলো বাপুরে হ্যাঁ। সেদিনা তো আমানে দিতলি বা একটা ফুল কি বলিয়া বর বরায়ে নম বরা হরু পেতি আমি হ্যাঁ। শিলার ভিতর ছিলাম সখী গো হ্যাঁ। শিলার ভিতর ছিলাম বড় হলু পেতে আমি শিলার মধ্যে ছিলাম সখী শিলার মধ্যে ছিলাম তোমাদের যাহা কিছু রূপ যৌবন আমি নিয়েছিলাম সখী গো আমি নিয়েছিলাম যা কিছু রূপ যৌবন আমি নিয়েছিলাম সখী আমি নয়েছি তোমাদের যা কিছু রূপ যৌবন আমি নিয়েছিলাম দাঁড়া বাপু দাঁড়া হ্যাঁ। ও শ্রীকান্ত বাবু তোমার কাছে যে বাম ঠাকুর দাঁড়িয়ে আছে তুমি আর জীবনে শিলা মূর্তি লিয়া বনে আমি কয়া দিলি তুমি ওরকম করে আমাকে ঠকিতে লিয়া যাও না আয় বাপুরে হ্যাঁ তুই তাইলে সেই বড়া হ্যাঁ বড়া হ্যাঁ বাপুরে হ্যাঁ। ওরে সেটি তো মার কই গো সেটি তোমার কই গো ওরে সেটি তোমার কই গো সেটি তোমার কই গো ওরে সাদা সাদা মূলার মতো সেটি তোমার কই গো সাদা সাদা মূলার মতো সেটি তোমার কই গো ও আরে সাদা তুই সাদা যদি- মূলার মতো আমার দুটো দাঁত আরে তুই যদি বড়া হ্যাঁ। সে সাদা সাদা মূলার মতন সে লম্বা লম্বা সে দুটা খাই যাইছি ও আয় তোমাদের ওই নারী জাতিকে না উদ্ধার করতে গিয়ে ভেঙে গেছে ওই হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ ভাতা হিরণাক্ষ হ্যাঁ। যখন ধরিত্রীকে নিয়ে গিয়ে পাতালে নির্যাতিত করে হ্যাঁ। তখন আমি বরাহ রূপ ধারণ করে ক্ষিতি কর্ষণ করতে করতে গিয়ে সেই হিরণাক্ষকে বধ করে দুটো দাঁতের উপরে তোমাদের ধরিত্রীকে তুলে এনেছিলাম আর সৌ নারীর ভারে তো দুটা দাঁত ভাঙিছে আর কি। বাপুরে আমি জগতের জগৎপতি হ্যাঁ নাকি জগতের জগৎপতি জগতের জগৎপতি জগতের জগৎপতি বলি তোমার প্রতি তোমার মায়ের প্রতি জগতের জগৎপতি আমি হলাম বিশ্বপতি জগতের জগৎপতি আমি হলাম বিশ্বপতি হ্যাঁ, তুই হইছু বিশ্বপতি আর ছুটে আইসুটু আমার বৌমার করবু ক্ষতি কি ক্ষতি হবে বাপুরে হ্যাঁ সে হউ হও রূপ যৌবন দুয়া যাবে নি আচ্ছা বাপুরে কড়ি দেইটি পারাপার করে দাও। তাহলে দাও ও তুমি যেমনই নাবিকি হয়
আচ্ছা তোমায় পারাপার করতে হবে ও নাবিক শোনো ও নাবিক শোনো আচ্ছা তুমি যেমনই নাবিকি হও ও তুমি যেমনই নাবিকি হও তোমায় পারাপার করতে হবে ও নাবিক শোনো ও নাবিক শোনো যেমনই নাবিকি হও যেমনই নাবিকি হও তোমায় পারাপার করতে হবে ও বাসি এসো ও বাসি শোনো তোমায় পাজানা দেব করি পার করো বংশীধারী যাব যে মথুরায় বেলা যে বয়ে যায় পাজানা দেব যে করি পার করো তাড়াতাড়ি বেলা যে বই যায় যাব যে মথুরা ও তুমি যেমন নাবিকি হও ও তুমি যেমন নাবিকি হও তোমায় পারাপার করতে হবে নাবিক শোনো ও নাবিক শোনো নাবিক শোনো ও নাবিক শোনো আচ্ছা 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 আচ্ছা